মাছ ভাজিতে এখানে আমি দিলাম হলুদ, মরিচ, ধনে গুঁড়া আর জিরার গুঁড়াও একটু দিলাম, যাতে মাছের যদি কোনো আস্তে গন্ধ থাকে তাহলে খেতে মানে মানে একটু ভয় থাকে। মাছ ভাজি করতে মাঝে মধ্যে আমি জিরার গুঁড়াটা দিই, খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, এই তো। যদিও মাছটা কিন্তু অনেক সুস্বাদু ছিল, একদমই গন্ধ ছিল না, মানে খুবই ভালো ছিল। মানে আমি এমনিতেই কোনো গন্ধ যদি মাছে থাকে আমি ওই মাছ আর খেতেই পারি না। আর এই মাছটা বেশ কুরকুরে করে ভাজি করছিলাম, তো অনেক ভালো ছিল। এত কিছু যাই হোক, এটা এটা আনলাম। অনেক আমি এটা অনেকবার খাইছি এবং এবং অনেক ভাল লাগে, এটা বেশ মজাই। এখন এটা ভাজি করব। আমি প্রতিবার মাছ ভাজি করার পর শপথ করি যে দিস ইজ দ্য লাস্ট টাইম, আর মাছ ভাজি করব না, কিন্তু সেই দেখা যায় আমি মাছ ভাজি মানে করি। আসলে আমরা বাঙালি, এমন একটা অবস্থা, মাছ ভাজি না করে খেতেই পারি না এই অবস্থা। এখানে বেগুন ভাজা করছি, দেখা যাক আর কি করা যায়। ইদানিং আমি রান্না করি কিন্তু কোনো প্ল্যান ছাড়াই। এই রান্নার 2 মিনিট আগে মানে ভাবি কী রান্না করব, ফার্স্ট ফুস বের করে ফেলি। একটু প্ল্যান করে রান্না করলে ভালো, কষ্ট কম হয়। এই এখন এটা কই মাছটা হবে, বেগুন ভাজি করতে হয়তো বা বাঁধাকপি বের করবো ভাজি করবার জন্য, আর হয়তো একটা ডাল। এই তো কী অবস্থা মাছে। আমি একটু ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, না হয় এত বেশি তেলের ছিটে আসে। এখন উল্টাবো না, একটু পরে উল্টাবো। মাছের মধ্যে দিলাম লবণ, অবভিয়াসলি হলুদ, মরিচ, ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়াও দিচ্ছি যদি কোনো আস্তে গন্ধ থাকে। এই মাশাআল্লাহ, অনেক যত্ন সহকারে মাছগুলো উল্টিয়ে দিলাম। এই এখন হচ্ছে মাছগুলা ভালোভাবেই হয়েছে। এই তো আরে পোলা পাইন মাছের মাঝখানেই দিয়ে দিলাম আমি। যে কি বলে, একটু আগে অনেকক্ষণ ধরে কথাটা বলে ভিডিও করতেছি, আমি ভাবছি ভিডিও হচ্ছে, বাট পরে যখন বন্ধ করতে যাব তখন দেখি ভিডিও অন হয়েছে। আমার প্রায় সময় এরকম হয়। আমার মেয়ে হাসতেছে, আমি যখন অন করছি আমি আরে কি করলাম এটা। এখন এই যে পেঁয়াজটা মাঝখানে দিয়ে দিলাম, পাখিবাজি মাছগুলা তুলি নাই, কে তুলে, আই মিন একটু কষ্ট হবে, আবার ভেঙে টেঙে যায় যদি, এই জন্য ভাবলাম এইখানে মাঝখানেই হোক। আর আমি তো আবার অতটা বেরেস্তা ভাল লাগে না, পেঁয়াজ মানে মাছ ভাজির মধ্যে একটু কচকচা আমার ভাল লাগে। আমার যে কোনো ভাজিতে বেরেস্তাটাও করি, করে আবার শেষের দিকে আমি আবার পেঁয়াজ দিই যাতে একটু কচকচ করে। এটা যার যা যেভাবে খেতে পছন্দ আর কি। এই এই যে এখন হবে, তুলে রাখলে একটু ভালো হইতো, বাট সময় নাই, টাইম নাই। কম সময়ে যেভাবে একটু মজাদার খাওয়া হয় আর কি, ওই প্রচেষ্টা যাহাকে বলে। এই এখন হবে কিছুক্ষণ। এই যে মাছটা হয়ে যাওয়ার পথে হয়েই গেছে, মাছ পেঁয়াজটাও হয়ে গেছে। আমার ছেলে আমার পাশে দাঁড়ানো এতক্ষণ, কখন পুরোপুরি হবে আর সে খাবে, সে খেতে যাচ্ছে। তো
বাবা।